গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জানাই আমরা শুভ সকাল। আজকে সকালবেলা তোমাদের মন ভালো করার মতো একটি ওয়েস্ট বেঙ্গল সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে প্রকাশিত হওয়া লেটেস্ট একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি, যেখানে জানাবো এ টু জেড ইনফরমেশন। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট বাংলাতে সবার প্রথম পাওয়া যায়। দূষণ নিয়ন্ত্রণ পদে নিয়োগ করে নেওয়া হবে নানান রকম কর্মীদের। এখানে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণের জন্য 48টি কর্মী নিয়োগ করে নেওয়া হবে, যেখানে সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগ করবে 5টি শূন্য পদে, যেখানে গ্র্যাজুয়েশন হতে হবে কমার্স শাখায়। বয়স 18 থেকে 37 বছরের মধ্যে 28,900 থেকে বেতন শুরু হবে। 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগ করে নেওয়া হবে। এখানে আপনার 3টি শূন্য পদ রাখা হয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এখানে বিরাট একটি আপডেট রয়েছে। এছাড়াও নিয়োগ করে নেওয়া হবে ল্যাবরেটরি পদের ক্ষেত্রে। যারা আবেদন করছেন ল্যাবরেটরি পদের ক্ষেত্রে 7টি শূন্য পদ রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স থেকে। অভিজ্ঞতা 2 বছরের চাওয়া হয়েছে। বয়স হতে হবে 18 থেকে 37-এর মধ্যে। এখানে আপনারা যারা আবেদন করছেন জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে, এখানে 13টি শূন্য পদ রাখা হয়েছে। মাধ্যমিক এবং কম্পিউটার জানলেই অগ্রাধিকার। 18 থেকে 37-এর মধ্যে বয়স হতে হবে। বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। এছাড়াও নিয়োগ করে নেওয়া হবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে। 5টি শূন্য পদ রাখা হয়েছে। ইলেকট্রিক্যাল, বায়োটেকনোলজি, এছাড়াও কেমিক্যাল, সিভিল এই ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। কম্পিউটারে দক্ষতা থাকলে অগ্রাধিকার। 18 থেকে 37-এর মধ্যে বয়স হতে হবে। বেতন হচ্ছে 56,100 থেকে 1,44,300 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। নেক্সট, জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 12টি শূন্য পদ রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল, বায়োটেকনোলজি, কেমিক্যাল, সিভিল এই ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকলেই অগ্রাধিকার। 18 থেকে 37-এর মধ্যে বয়সের কথা বলা হয়েছে। বেতন 35,800 থেকে 1,92,100 টাকা পর্যন্ত দেয়া হবে। এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন 3টি শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে। পরিবেশ বিজ্ঞান ও জিওলজি, বায়োলজি এই ধরনের আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, কাজের অভিজ্ঞতা যদি থাকে, 18 থেকে 37-এর মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। বেতন 32,000 থেকে শুরু হবে, 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া যাবে। আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবেন? অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত। লাস্ট ডেট 31শে ডিসেম্বর। আবেদন ফিস 300 টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধীদের কোনো রকম আবেদন ফিস নেই। অফিসিয়াল ওয়েবসাইট wpcb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumonjob.in এ এসে নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো সবার প্রথম কিন্তু তোমরা দেখে নিতে পারো। এই মুহূর্তে রয়েছে রেলেতে 1,004 জনকে নিয়োগ করে নেওয়া হবে। এছাড়াও রয়েছে রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বিভিন্ন পদে 510 জনকে নিয়োগ করবে। কর্মসংস্থান পত্রিকা তোমরা যদি ডাউনলোড করতে চাও, ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব। এখানে এসে তোমরা ডাউনলোড করে নিতে পারবে লেটেস্ট 12ই ডিসেম্বর কর্মসংস্থান পত্রিকা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই রকম আপডেট তোমাদের কাছে আমরা নিয়মিত নিয়ে চলে আসব। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গায় খারাপ লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে বিরাট একটি আপডেট নিয়ে আমরা চলে এসেছি। 1,00,000-রও বেশি শূন্য পদে আমরা জানি 2019-এ প্রকাশিত হওয়া রেলের একটি বিজ্ঞপ্তি। নানান রকম কারণের জন্য এই বিজ্ঞপ্তির এখনও পর্যন্ত
পরীক্ষা নেওয়া হয়নি সিবিটি, সেই সমস্ত আপডেট নিয়ে আমরা চলে এসেছি আজকে লেটেস্ট ভিডিও, যেখানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, আবেদন কবে থেকে তোমরা করতে পারছো, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে, সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। রেলের 1.4 লাখের মতো কিন্তু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু চলবে এই পরীক্ষা 15ই ডিসেম্বর। হ্যাঁ বন্ধুরা, অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রথম দফার পরীক্ষা। অন্য বোর্ডে, এটা কিন্তু আমাদের কলকাতা বোর্ডের এখনও পরীক্ষা শুরু হয়নি। 15ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং 3 দফায় কিন্তু 2.44 কোটি প্রার্থী কিন্তু পরীক্ষায় বসবে। আমরা সবাই জানি লকডাউনের কারণে প্রতিটি ঘর থেকে অনেক স্টুডেন্টসরা আছে যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। হয়তো কোনো কারণে তারা হয়তো এই পরীক্ষা দিতে পারবে, অনেকেই হয়তো পারবে না, কারণ তাদের সম্ভব হবে না। অন্য জায়গায় যদি সিট পড়ে, সেই ক্ষেত্রে মহিলা যারা আছে, মহিলা স্টুডেন্টস যারা আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই কলকাতাতে, যারা অবশ্য ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেছো কলকাতার মধ্যে এবং তাদের নিয়ারেস্ট কাছাকাছির মধ্যেই কিন্তু সিট থাকবে। এবং পুরুষ প্রার্থী যারা স্টুডেন্টস আছো, তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে সম্ভাবনাটাই বেশি। এছাড়াও কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে নিউজ পোর্টাল, যেটা হচ্ছে আমরা এই নিউজ পোর্টাল থেকে পেয়েছি। এই আপডেটটি তোমাদের সামনে তুলে ধরছি। লকডাউনের জেরে সমস্ত মানুষ কিন্তু কাজ হারিয়েছে এবং 15ই ডিসেম্বর থেকে কিন্তু অন্যান্য বোর্ডের রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এবং আর কি জানাচ্ছে রেলের তরফ থেকে আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে রেল মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে পরীক্ষার্থীদের নিজের রাজ্যের মধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যে আলোচনা করছিলাম যে পরীক্ষা হয়তো অন্য জায়গায় পড়বে, কিন্তু না, তেমনটা হবে না। এবার অন্য রকম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আরআরবির সূত্রের খবর পাওয়া গিয়েছে, যাতে এক রাতে যাতায়াতে পরীক্ষার কেন্দ্রে যাতে পৌঁছে যায় পরীক্ষার্থীরা, সেই রকমভাবে কিন্তু অবশ্য রেল চিন্তাভাবনা করছে। বিশেষ করে মহিলাদের জন্য, যারা মহিলা স্টুডেন্টস আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটাই অবশ্যই হবে। এবং রেলের তরফে বিশেষ ট্রেনের কিন্তু বন্দোবস্ত করা হবে বলে জানানো হয়েছে এবং পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নিয়ম জারি করা হয়েছে। দেখে নিন এই নিয়মগুলো কি কি বলা হচ্ছে। পরীক্ষার্থীদের কি কি নিয়ম মেনে চলতে হবে একটু দেখে নেওয়া যাক। প্রতিটি পরীক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরতে হবে এবং আর কি বলা হচ্ছে, পরীক্ষার বসার সময় সেলফ ডিস্টেন্সিং ফ্রম স্বাক্ষর করতে হবে। এখানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে, সেলফ ডিক্লারেশন ফর্ম স্বাক্ষর করতে হবে, যেখানে লেখা থাকবে এই পরীক্ষার্থী পরীক্ষায় বসার জন্য শারীরিকভাবে ফিট। এইটা কিন্তু এই লকডাউন এবং কোভিড-19 কারণে কিন্তু এই রকম রেলের পক্ষ থেকে নতুন একটি তথ্য বা আপডেট দেয়া হয়েছে। কারণ আমরা সবাই জানি যে আমরা চাই না করোনা আরও যাতে না বাড়ুক, সেই কারণের জন্য যতটা সেফটিভাবে পরীক্ষা নেওয়া যায় সেটা কিন্তু বন্দোবস্ত করা হচ্ছে। তোমাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে রেলের পক্ষ থেকে এই যে প্রস্তুতিটা নেওয়া হচ্ছে কতটা ভালো। এবং এছাড়াও যেটা আমরা জানি যে যেটা তোমরা জানো, থার্মোগান, যেটা তোমাদের শারীরিক টেম্পারেচার মাপার জন্য যেটা ব্যবহার করা হয়, সেটা দিয়ে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা ঢোকার আগেই কিন্তু তোমাদের টেম্পারেচার শরীরে দেখে নেওয়া হবে এবং রেলের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু যাচাই করে নেওয়া হবে। 1 বছরের মধ্যে সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র পৌঁছে যাবে বলে রেলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা যদি এই নিউজটি পড়তে চাও অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারো। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া নতুন আপডেট আমরা তোমাদেরকে জানাচ্ছি 16ই ডিসেম্বর 2020। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর তোমাদের সকালটা
আরও শুভ হয়ে উঠুক, আমরা এই রকম চাই। আর রেলের যারা প্রস্তুতি এখনও পর্যন্ত নিচ্ছ না, তাহলে তোমরা রেলের যদি প্রস্তুতি নিতে চাও, আড্ডা 247-এ তোমরা যে কোনো কোর্স পারচেস করতে পারো। এখানে আরআরবি এবং এনটিপিসি সমস্ত কোর্স কিন্তু এখানে আছে তোমাদের জন্য, এবং বাংলাতে সেটাই পাবে, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। এনটিপিসি তোমরা যদি কোনো কোর্স পারচেস করতে চাও, আমাদের কুপন কোড দিয়েও পারচেস করতে পারো, কারণ এখন অভিজ্ঞ শিক্ষা মণ্ডলীয় দ্বারা কিন্তু এই কোর্স তোমাদের জন্য করানো হচ্ছে। তোমরা এনটিপিসির জন্য কিন্তু বাংলা, হিন্দি, তামিল, তেলেগু সমস্ত ল্যাঙ্গুয়েজেই কিন্তু পেতে পারো এই প্রস্তুতি। আর দেখতে পাচ্ছ তোমরা এই প্রস্তুতি যদি বাংলাতেও নিতে চাও, তাহলে কিন্তু আরআরবি এনটিপিসি যেটা তোমাদের জন্য রাখা হয়েছে, এই আরআরবি এনটিপিসির জন্য অনলাইন টেস্ট সিরিজ আছে, তোমরা 499-এ পারচেস করতে পারো। আমাদের কুপন কোড যদি তুমি অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে আরও কম হয়ে যাবে। তো অ্যাপ্লাই করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও। তোমার ফার্স্ট ইমেল আইডিটা বসিয়ে নেবে, এবং ইমেল আইডিটা দেওয়ার পর এখানে আমাদের যে কুপন কোড আছে AF4568, এই কুপন কোডটা দেওয়ার পর তোমরা দেখে নিতে পারবে তোমরা যে কতটা ডিসকাউন্ট পাচ্ছ অন স্ক্রিন, তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পাবে। টোটাল এখানে ডিসকাউন্ট হয়ে গেল, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পেমেন্ট করতে হবে 114 টাকা 77 পয়সা। পেমেন্ট করলেই পেয়ে যাবে এই রকম একটি টেস্ট সিরিজ। আর অন্যান্য যে কোনো কোর্স যদি পারচেস করতে চাও, আমাদের কুপন কোডের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফেসবুক গ্রুপে, অথবা আমাদের সঙ্গে কমেন্ট সেকশানে যোগাযোগ করতে পারো। এখানে আড্ডা 247.com-এ এসেও নিয়মিত আপডেট সবার প্রথম পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং এভরিওয়ান। ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি, যেখানে ইন্ডিয়ান কোস্টগার্ডের সমস্ত অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কত, আবেদনের শেষ তারিখ কত, সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত ডিফেন্সের চাকরি সবার প্রথম আপডেট প্রদান করা হয়। আজকে তেমনটাই তোমাদের রিকোয়েস্টে জয়েনিং ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে নিয়ে চলে এসেছি, যেখানে স্পেশাল রিক্রুটমেন্ট করা হবে ড্রাইভার পদে। 2021-এর ব্যাচ, এখানে নিয়োগকারীদেরকে নিয়োগ করে নেওয়া হবে। জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে। জন্ম হতে হবে প্রথমেই 1 জুলাই 1996 এবং 30 জানুয়ারি এবং 2020-র মধ্যে কিন্তু এটা তোমার জন্ম ডেট অফ বার্থ হতে হবে। মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে গেলে কি রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন একটু দেখে নিই। এখানে 60% নাম্বার থাকতে হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন 8 সেমিস্টার পর্যন্ত বিই বিটেকের যদি আপনার 60% নাম্বার থাকে আবেদন করতে পারবেন, অথবা ম্যাথামেটিক্স ফিজিক্স সাবজেক্টে আপনার 12 পাসের যখন আপনার সিলেবাস অনুসারে 60% নাম্বার থাকলেই এখানে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীদেরকে জানানো হচ্ছে বয়সের জন্য এসসি এসটি হলে বয়সে ছাড় পেয়ে যাবেন 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবেন। এবং এখানে আপনার 12-এর মার্কশিটের উপরে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। আবেদনকারীদেরকে অবশ্যই ভারতীয় হতে হবে আবেদন করতে গেলে, এবং এটা কিন্তু আমরা প্রথমেই জানিয়েছি 2021-এর ব্যাচ। এবং এখানে এসসিদের জন্য 5টি শূন্য পদ রাখা হয়েছে, এসটি হলে 14, ওবিসি হলে 6, সব মিলিয়ে 25টি শূন্য পদ রাখা হয়েছে। এটা আমরা সবাই জানি, হয়তো অনেকেই জানি না, তাদেরকে আমরা ডাউটটা ক্লিয়ার করে দিই। কারণ এটা হচ্ছে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেমনটা বলা হয়েছে এসসি এসটি ওবিসি এই 3 রকম ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে। যদি জেনারেলের যদি কোনো এই রকম আপডেট থাকে অবশ্যই আমরা জানাবো। তার জন্য কমেন্ট সেকশানে তোমাদের রাজ্য অথবা জেলার নাম কমেন্ট করতে ভুলবে না।
এবং তুমি যদি কোস্টগার্ড অথবা ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স এই ধরনের ডিফেন্সের চাকরির যদি নিয়মিত ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট সেকশানে। এবং ইন্ডিয়ান আর্মির র্যালি ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে শুরু হতে চলছে তোমরা যদি জানতে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবে তোমরা। এছাড়াও এখানে আরও কিছু ইনফরমেশান বলা হয়েছে, অ্যাডিশনালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই চলে আসি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 21শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে, আজকে সবে 17ই ডিসেম্বর, 27শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে। খুব একটা বেশি দিন রাখা হয় না, কারণ এটা শুধু কাস্ট সার্টিফিকেট থাকলেই তারা শুধু আবেদন করতে পারবে, সেই জন্য বেশি দিন টাইম দেওয়া হয় না। আমরা তোমাদের জন্য কিন্তু 17 তারিখে আপডেট করে দিলাম, তোমরা 21 তারিখ রাত থেকেই অ্যাপ্লাই করতে পারবে। ধরো 20 তারিখ রাত 20 তারিখের 12টার পর থেকেই অ্যাপ্লাই শুরু করে দেবে, কারণ সার্ভার ডাউন থাকলে সমস্যায় পড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা জানিয়ে দিলাম এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো। আর স্যালারির তোমাদের চিন্তা করার কোনো দরকারই নেই, কারণ স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কোনো সমস্যাই না। এখানে স্যালারি কমসে কম তোমাদের 30,000-এর উপরে কিন্তু পেতে পারো স্যালারি। এবং এখানে কি কি ডকুমেন্টস তোমাদের অনলাইনে সাবমিট করতে হবে, তোমাদের যাবতীয় ডকুমেন্টস যেমন মার্কশিট, অ্যাডমিট কার্ড, এই ধরনের তোমাদের যে প্রমাণপত্র, তোমার নিজের ছবি, কালার পাসপোর্ট সাইজ, এবং তোমাদের নিয়ে যেতে হবে হাইট, ওয়েট, এইগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। এবং তোমার চেস্ট এবং তোমার চোখ তোমার ভালো আছে কিনা এই ইনফরমেশানগুলো একটু দেখে নেবে। এবং ট্যাটুর উপরে কিন্তু নির্ধারিত ইনফরমেশান দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এখানে আমরা যেটা বলছিলাম পে লেভেল বা র্যাঙ্ক অনুযায়ী যে লেভেলের বেতন দেওয়া হবে, এখানে 56,100 থেকে বেতন শুরু হবে, 2,05,400 টাকা কিন্তু এখানে বেতন পাওয়া যাবে। এখানে যারা আবেদন করছে তাদের ক্ষেত্রে জানাচ্ছে। আর এছাড়াও আরও যদি তোমাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, অফিসিয়াল ওয়েবসাইট, কোস্টগার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস যাচাই করে নিতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই চেক করে নাও। আর আমাদের চ্যানেলে নিয়মিত ডিফেন্সের চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে ভিডিওটাকে লাইক করে কমেন্ট সেকশানে জানাও কী ধরনের ডিফেন্সের চাকরির আপডেট পেতে চাইছো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নিয়মিত এই রকম আপডেট পেতে হলে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।